কুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধ করে কাল সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এখন ক্যাম্পাসের পরিস্থিতি কি? হল বন্ধের বিষয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাবেন। এখন যে বলা যায় যে অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে, বিশেষ করে যে বিশ্ববিদ্যালয় যে 99তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে যে সার্বিক নিরাপত্তা বিষয়টি বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য যে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে, সেই সঙ্গে হলসার নির্দেশ দিয়েছে। এই ঘোষণার পর থেকে কিন্তু এই দুর্বার বাংলার পাদদেশ থেকেই যে আন্দোলনরত শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল করার কথা ছিল প্রতিবাদ হিসেবে, সেই কারণে এখানে কিন্তু দেখেছি যে এখনো কিন্তু সেই স্থানটা শিক্ষা দেখতে পাচ্ছি। তবে বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা রয়েছেন, বিশেষ করে আন্দোলনরত শিক্ষার্থী। তাদের যে দাবি, যেটা যে 6 দফা দাবি, সে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন ঘোষণা রয়েছেন। এবং এখানটায় থাকছে যে দুপুরবেলায় যে ঘটনাটা ঘটেছে, পুনরায় যখন উপাচার্যের বাসভবনে দ্বিতীয় দফা তারা, তখন কিন্তু যে শিক্ষার্থী বলতে যে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যে শিক্ষকদের সঙ্গে বাক বিতরণটা হয়, পরবর্তীতে সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। সেই সিন্ডিকেট সভায় কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং দেখেছি যে বিভিন্ন স্থানে যে হলগুলো রয়েছে, সেই হলগুলোতে সামনে বা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী। তারা হয়তো বা জড়ো হচ্ছেন, জড়ো হওয়ার পরবর্তীতে যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়ন করবেন। এবং এখানটায় থাকছে যে 6 দফা যে দাবি রয়েছে, তার মধ্যে 6 দফার ছাত্র রাজনীতি যে নিষিদ্ধ করে, সেটা প্রাধান্য রয়েছে। এবং বলা যায় যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে প্রশাসনের পক্ষ থেকে যে এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা নিষিদ্ধ ঘোষণা করে, কিন্তু তাদের দাবি থাকে যে যেভাবে ঘোষণা করা হয়েছে সেটা একটা চূড়ান্ত পর্যায়ে ঘোষণা যেটা থাকে, যে পুনরায় ফিরে না আসতে পারে, এমন একটা দাবি কিন্তু তাদের এই 6 দফা দাবির মধ্যে রয়েছে। এবং উপাচার্য, উপ উপাচার্য সহ যে ছাত্র বিষয়ক পরিচালক সহ 3 জনের পদত্যাগ সহ যে 6 দফা দাবি, সে দাবি বাস্তবায়নে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এখানটায় থাকে যে সর্বশেষ যে প্রধান উপদেষ্টার বরাবরও কিন্তু তারা স্মারকলিপি দিয়েছেন। এবং এখান থেকে পরবর্তীতে তারা ঘোষণা করেছিলেন যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রম যেগুলো রয়েছে, আন্দোলন কার্যক্রম, সে চালিয়ে যাবেন। যার কারণে যে কোনো অবস্থা, যে শান্ত অবস্থা, সেটা কিন্তু আসছে না। কোনো মনে হয় যে এই আন্দোলনকে কেন্দ্র করে বা এই সাধারণ শিক্ষার্থী 6 দফা দাবি, সে দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ক্রমান্বয়ে দেখছি যে আসলে উত্তালই হচ্ছে যে ক্যাম্পাস। এবং যার কারণে যে এখানটায় যে থাকছে যে শিক্ষার্থীদের যে দাবি যেটা, সেটা যে তারা 6 দফা দাবি যে কোনো মূল্যে হোক না, তারা এটা বাস্তবায়ন করবে এবং আন্দোলনের মধ্য দিয়ে তার দাবি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ।